চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা ক্লাস 11 আজকের ক্লাসে ওয়েলকাম। আজকে আমরা আলোচনা করব চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। একে আমরা প্রকাশ করি স্মল এম বা এম এর সাফিক্স এল এইভাবে প্রকাশ করি। বিজ্ঞানী জিম্যান কি দেখেছিলেন? যে চৌম্বক ক্ষেত্রের প্রভাবে বর্ণালীর রেখাগুলো আরো সূক্ষ্ম সূক্ষ্ম রেখায় বিভাজিত হয়ে যায়। চৌম্বক ক্ষেত্রের উপস্থিতিতে পরমাণুর বর্ণালীর রেখাগুলির সূক্ষ্ম সূক্ষ্ম রেখায় বিভাজন। যখন চৌম্বক ক্ষেত্র আমরা সরিয়ে নিই, চৌম্বক ক্ষেত্রের অনুপস্থিতিতে এই বিভাজন অদৃশ্য হয়ে যায়। বিভাজন অদৃশ্য, একে বলা হচ্ছে জিম্যান প্রভাব। এই ঘটনাকে আমরা বলবো জিম্যান প্রভাব। এই জিম্যান প্রভাবকে ব্যাখ্যা করার জন্য আরেকটা কোয়ান্টাম সংখ্যার প্রয়োজন হবে, সেটাই হচ্ছে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা দিয়ে তাহলে আমরা জিম্যান প্রভাবকে ব্যাখ্যা করতে পারবো কিভাবে? এইভাবে ব্যাখ্যা করতে পারবো যে একটা নির্দিষ্ট শক্তি স্তরে একই আকৃতি বিশিষ্ট একাধিক উপকক্ষ ত্রিমাত্রিকভাবে বিভিন্ন তলে বিন্যস্ত থাকতে পারে। আবার এই সব উপকক্ষে ঋণাত্মক আধানযুক্ত আবর্তনশীল ইলেকট্রন নিজেই চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে। তাহলে এই যে উপকক্ষগুলো পেলাম আমরা, একাধিক উপকক্ষ পেলাম, একটা নির্দিষ্ট শক্তি স্তরে একাধিক উপকক্ষ পেলাম যেগুলো ত্রিমাত্রিকভাবে বিভিন্ন তলে বিন্যস্ত। এবার এই সমস্ত উপকক্ষে ইলেকট্রন নিজেই একটা ঋণাত্মক আধানযুক্ত আবর্তনশীল ইলেকট্রন নিজেই চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করছে। একে তাহলে আমরা কি দেখতে পেলাম যে এই বিভিন্ন তলে বিন্যস্ত এরূপ আবর্তনশীল ইলেকট্রনের সঙ্গে চৌম্বক ক্ষেত্রের প্রতিক্রিয়া বিভিন্ন হয়। উল্লিখিত প্রতিক্রিয়ার ভিন্নতার দরুন বর্ণালী রেখার সূক্ষ্মতর বিভাজন ঘটে। অন্যভাবে আমরা দেখতে পাবো, তাহলে আমরা দেখতে পেলাম যে এই যে একটা নির্দিষ্ট শক্তি স্তর, এই শক্তি স্তরে চৌম্বক ক্ষেত্রের উপস্থিতিতে শক্তিমাত্রার সামান্য পার্থক্য বিশিষ্ট কতগুলো ত্রিমাত্রিক অঞ্চলে পৃথক হয়ে যাওয়া কক্ষক পেলাম। সামান্য যেহেতু শক্তির পার্থক্য হলো, সেই জন্য আমরা যে রেখাগুলো পেয়েছিলাম সেই রেখাগুলোর সূক্ষ্ম সূক্ষ্ম বিভাজন হলো। এখানে তাহলে এটুকু আমরা একটু ভালোভাবে মনে রাখবো যে নির্দিষ্ট শক্তি স্তরে একটি নির্দিষ্ট শক্তি স্তরে উপকক্ষ চৌম্বক ক্ষেত্রের উপস্থিতিতে শক্তিমাত্রার সামান্য পার্থক্য যুক্ত কতকগুলি ত্রিমাত্রিক অঞ্চলে পৃথক হয়ে যাচ্ছে।
এই ত্রিমাত্রিক এক একটি অঞ্চলকেই বলা হয় কক্ষক। এই যে ত্রিমাত্রিক এক একটা অঞ্চল, এদেরকেই আমরা বলছি কক্ষক। যেহেতু শক্তির সামান্য পার্থক্য ঘটলো, সেই জন্য রেখারও সামান্য পার্থক্য ঘটলো। এবার এই পার্থক্যকে বোঝানোর জন্য আমার এম এর ভিন্ন ভিন্ন মানের প্রয়োজন হলো। একই উপকক্ষের অন্তর্গত কক্ষকগুলিকে ত্রিমাত্রিক বিন্যাসকে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এম এর ভিন্ন ভিন্ন মান দ্বারা চিহ্নিত করা যায়। যেমন এম এর মান গৌণ কোয়ান্টাম সংখ্যা এল এর মানের উপর নির্ভর করে। তাহলে এম এর মান এল এর ওপর নির্ভর করবে। কিভাবে নির্ভর করবে? এল এর নির্দিষ্ট মানের জন্য এম এর মোট, এল এর যে কোনো মানের জন্য এম এর মোট 12 প্লাস 1 এই সংখ্যক মান দেখতে পাবো। এই মানগুলো কিরকম হবে? মাইনাস এল থেকে শুরু করে প্লাস এল হবে, অর্থাৎ মাইনাস এল টু প্লাস এল হবে আমার এই মানগুলো। যেমন আমরা দেখতে পাচ্ছি যে এল ইকুয়াল টু 0 যখন, তখন এস উপকক্ষ, এস উপকক্ষের ক্ষেত্রে এম এর মানও হবে 0। এল ইকুয়াল টু যখন 1, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে পি উপকক্ষ, এম এর মান কি হবে? এম এর মান তখন 3 রকম মান পাবো আমরা, -1 0 প্লাস 1, -1 0 প্লাস 1 এই পাবো আমরা এম এর 3টি মান। তাহলে পি উপকক্ষের 3টি কক্ষক দেখতে পাবো আমরা। তাহলে পি যে উপকক্ষ, এর 3টে কক্ষক পাবো। 3টে কক্ষক পাবো, একটা হচ্ছে পি এক্স, একটা পি ওয়াই, আর একটা হচ্ছে পি জেড। এই পি এক্স এক্স অক্ষ বরাবর, পি ওয়াই ওয়াই অক্ষ বরাবর, পি জেড জেড অক্ষ বরাবর বিন্যস্ত থাকবে। একই রকম ভাবে আমরা ডি আর এফ কক্ষকের ক্ষেত্রেও যথাক্রমে 5টা আর 7টা কক্ষক পাবো এই রকম ভাবে। তাহলে ডি এর মানটা আবার এই যে ঋণাত্মক মানগুলো, ঋণাত্মক মান থেকে কি আমরা বুঝতে পারছি? যেমন ডি এর ক্ষেত্রে যদি দেখি, এখানে আমার ইলেকট্রন, এটা 0, এই বরাবর আমি বাড়ালাম লাইন, এই বরাবর, এটা হচ্ছে -1 -2 +1 +2। এই চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার ঋণাত্মক মান দ্বারা বুঝতে পারছি যে উক্ত কক্ষকগুলি চৌম্বক ক্ষেত্রের বিপরীত দিকে নত আছে, আর ধনাত্মক মান দ্বারা বোঝা যাচ্ছে যে এই কক্ষকগুলি চৌম্বক ক্ষেত্রের দিকে নত আছে। এটা আমরা ডি উপকক্ষের 4টে মান দেখতে পেলাম। 0 -1 -2 ঋণাত্মক, +1 +2 ধনাত্মক। মানগুলো কিরকম হবে? তাহলে -L টু +L। ডি উপকক্ষের ক্ষেত্রে, ডি এর ক্ষেত্রে L ইকুয়াল টু 2, L ইকুয়াল টু 2 ডি এর ক্ষেত্রে। এক্ষেত্রে তাহলে এম হবে কি? -L টু +L -2 -1 0 +1 +2। এবার ছকের সাহায্যে প্রকাশ করব এল এর মান, উপকক্ষের নাম, এম এর মান, আর এম এর মোট মান, আর কক্ষকের নাম। এল এর মান 0, এটাকে যদি আমি এন থেকে শুরু করতে পারতাম ভালো হতো। এল ইকুয়াল টু 0, উপকক্ষের নাম এস উপকক্ষ। এম এর মান তাহলে হবে 0, যেহেতু মোট 2L + 1, এটা হচ্ছে 2L + 1।
2 ইন্টু 0 প্লাস 1, তাহলে একটাই মান পেলাম, সেটা হচ্ছে 0। তার মানে এস কক্ষক একটি, এস কক্ষক একটি। এবার এল ইকুয়াল টু 1, এটাকে আমরা বলি পি উপকক্ষ, এর নাম হচ্ছে পি উপকক্ষ। মান কিরকম পাবো আমি তাহলে? -L টু +L, এখানে লিখলে আমি ভালো করতাম। মোট মান হচ্ছে 12 প্লাস 1, আর মানটা কিরকম হবে? -L টু +L। খুব ইম্পর্টেন্ট, এগুলো এমসিকিউতে এইভাবে আসে। বিভিন্ন এই এম এর মান, এল এর মান, আর এন এর মান এবং এস এর মান, এস আরেকটা কোয়ান্টাম সংখ্যা, সেই মান দিয়ে একটা সেট তৈরি করা থাকে এবং সেটা ভুল না ঠিক এই ইলেকট্রনটার মানটা কিরকম হবে, এইরকম এই মানগুলো সেই জন্য খুবই গুরুত্বপূর্ণ। একটা ইলেকট্রনকে এই মানগুলো প্রকাশ করে, সে এস প্রথম এন থেকে শুরু হচ্ছে, এন এর মান, তারপরে আরেকটু ডিফাইন হচ্ছে এল এর মান, তারপরে আরেকটু ডিফাইন হচ্ছে এম এর মান, তারপরে লাস্ট কোয়ান্টাম নাম্বার, স্পিন কোয়ান্টাম নাম্বার। আজকে হয়তো স্পিন কোয়ান্টাম নাম্বার বলতে পারবো না, আজকে এই অবধি থাকবে। তাহলে এই মানটা কিরকম হবে? মোট মান 2 ইন্টু 1 প্লাস 1, 2 ইন্টু 1 2 প্লাস 1 3। মানগুলো কেমন হবে? -2 -1 0 প্লাস 1 প্লাস 2, এই সরি তিনটে মান পাবো। এখানে তো 1, তাহলে -1, 0 প্লাস 1। এটা তাহলে পি কক্ষক কটা হচ্ছে? তিনটে, যেটাকে আমরা একটু আগে বললাম px, py, pz। এবার l ইকুয়াল টু 2, এটা ডি উপকক্ষ, এই ক্ষেত্রে হবে 2 ইন্টু 2 প্লাস 1 ইকুয়াল টু 5। পাঁচটা মানগুলো কেমন? -2, -1, 0, প্লাস 1 প্লাস 2। এতে তাহলে ডি কক্ষক কটা হবে? তাহলে ডি কক্ষক হবে 10টা, 10টি হবে। ডি কক্ষক 5টি, মোট 10টা ইলেকট্রন থাকতে পারবে, যেহেতু এক একটাতে দুটো করে ইলেকট্রন থাকবে। এল ইকুয়াল টু 3, এফ উপকক্ষ, এই ক্ষেত্রে 2 ইন্টু 3 প্লাস 1 ইকুয়াল টু 7। কটা মান পাবো তাহলে আমি? -3, -2, -1, 0, প্লাস 1, প্লাস 2, প্লাস 3। তাহলে ডি উপকক্ষ কটা, এফ কক্ষ কটা হলো? এফ কক্ষক হলো 7টি, এফ কক্ষক 7টি। আজকের ক্লাস এই পর্যন্তই, পরের ক্লাসে আবার দেখা হবে।